ভাবি, আমার ওটা বন্ধ হয়ে গেছে। আমার ডেট ছিল ২০ তারিখ, কিন্তু আজকে ২৮ তারিখ হয়ে গেল, এখনো হয়নি। লিজার কথা শুনে তার ভাবি আয়েশা অত্যন্ত ঘাবড়ে গেল। তোমার ওটা বন্ধ হয়ে গেছে মানে? তার মানে তুমি কি? কথাটা শেষ না করে একবার আশেপাশে তাকিয়ে নিল। তার মানে তুমি কি প্রেগনেন্ট? লিজা বলল, আমি জানি না ভাবি, তবে ওটা বন্ধ হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, অনেক টেনশন হচ্ছে। আয়েশা বলল, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এই কাজ কিভাবে করলে? এই কাজটা করার আগে তোমার ভাইয়ার মান সম্মানের কথা চিন্তা করা উচিত ছিল। এখন যদি এটা তোমার ভাই জানতে পারে, তাহলে কতটুকু কষ্ট পাবে তোমার কোনো ধারণা আছে? এখন যদি এটা প্রমাণিত হয় তুমি সত্যিই প্রেগনেন্ট, তাহলে আমাদের তো লজ্জায় মানুষের কাছে মুখ দেখানো কষ্ট হয়ে যাবে। ছি ছি ছি, আমার তোমার সাথে কথা বলতেও রুচিতে আটকাচ্ছে। বলে আয়েশা ঘরের ভেতর চলে গেল। নিজের ঘরে আরাম করে ঘুমোচ্ছে ধনির দুলাল যাবে। এমন সময় তার আইফোনে কল আসলে এসে রিসিভ করে বলল, তোমাকে কতবার বলেছি এ সময় আমাকে কল দেবে না, এটা আমার ঘুমানোর টাইম। এখন দুপুর 1টা বাজে, তুমি এখনো ঘুমোচ্ছ? তোমার শরীর খারাপ হবে। চুপ, গরিব ছোট লোকের জন্য এখন দুপুর হতে পারে, আমার জন্য মাঝরাত। কি বলবে তাড়াতাড়ি বলো, আমি ঘুমোবো। লিজা বলল, জাবেদ, আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। জাবেদ চোখ কচলে বলল, তুমি প্রেগনেন্ট মানে? তুমি কি পাগল হয়ে গেছো? সত্যি বলছি, আমার ওটা বন্ধ হয়ে গেছে। এ মাসের ডেট ছিল ২০ তারিখে, আর এখন ২৮ তারিখ হয়ে গেছে। জাবেদ গালচুলকে বলল, আমি যতটুকু জানি কোনো কোনো মাসে মেয়েদের এটা দেরিতে হতে পারে। এটা নিয়ে কি টেনশনে পড়া উচিত? কি মনে হয় তোমার? লিজা বলল, আসলে আমার গত মাসেও হয়নি, আমি তোমাকে ভয়ে বলিনি। জাবেদ বলল, মানেটা কি? 2 মাস হবার অবস্থা, তুমি এতদিনে আমাকে এসব বলছো? তুমি টেস্ট করে আমাকে জানাও জলদি, তাড়াতাড়ি রেস্টুরেন্টে এসো। লিজা একটা গভীর নিঃশ্বাস ফেলল। বিকেলে প্রেগন্যান্সি কিটটা হাতে নিয়ে জাবেদ বলল, তোমার রিপোর্ট পজিটিভ। তোমার আমাকে আরো আগে বলা উচিত ছিল। জাবেদ, আমরা বাসায় সব বলে দেই, বিয়েটা করে ফেলি, তাহলে তো আর কোনো সমস্যা নেই। জাবেদ দাঁড়িয়ে বলল, বিয়ে? তোমাকে? মাই ফুড। লিজা অবাক হয়ে বলল, তার মানে এসব তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো জাবেদ? আমাদের সামনে বিয়ে করার কথা। আরে রাখো, তোমাকে আমি বিয়ে করবো আশা করো নাকি? আমি জাবেদ, রায়হান গ্রুপের মালিকের একমাত্র ছেলে। তোমার মতো মেয়েরা আমার সাথে বিয়ে করতে লাইন দিয়ে থাকে। জাবেদ বেরিয়ে গেল। পেছনে ছুটে গেল লিজা। দরজা খুলে বেরিয়ে যাবে এমন সময় জাবেদের পা ধরে লিজা বলল, আমাকে এভাবে ফেলে চেও না জাবেদ, প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করে আমার সবকিছু দিয়েছি, আর তুমি? জাবেদ লিজাকে তুলে বলল, এই ভালো করে শুনে রাখ, আমি তোকে বিয়ে করতে পারবো না। এই নে, এই টাকাগুলো রাখ, তাড়াতাড়ি হসপিটালে গিয়ে আবর্ষণ করিয়ে নে। আর যদি বাচ্চা কোলে নিয়ে আমার ঘরে এসে ঝামেলা করিস, তাহলে বাসা থেকে তুলে এনে গণধর্ষণ করব। এমন অবস্থা করব কেউ চেহারাও চিনবে না, বুঝলি? জাবেদ আর কিছু না বলে চলে গেল। লিজা অবাক হয়ে তাকিয়ে ভাবল, কাকে বিশ্বাস করে এক কথায় শরীরের অধিকার দিয়েছি? কেন এত ভালোবেসেছি? বিকালে ঘরে মন খারাপ করে বসে আছে এমন সময় ভাবি এসে বলল, লিজা, সরি বোন, তখন মাথাটা খারাপ হয়ে গেছিল হঠাৎ এসব শুনে। এখন বলো তো, ছেলের নাম কি? কি করে? আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো, যেভাবে হোক বুঝিয়ে বলবো। তোমার ভাই তোমাকে খুব ভালোবাসে, নিশ্চয়ই ছোট বোন ভুল করেছে বলে তাকে ফেলে দিতে পারবে না। লিজা কাঁদতে কাঁদতে ভাবিকে জড়িয়ে ধরল। ভাবি, তোমাকে একটা কথা বলার আছে। কি হয়েছে? সব বলো আমাকে। লিজা সব খুলে বলতে লাগলো। 1 সপ্তাহ পর জাবেদ নিজের অফিস থেকে বের হবে এমন সময় ফোন আসলো। হ্যালো, কে? আয়েশা বলল, কালকে রাতেই তো নাম্বারটা দিয়েছো, আর কেউ ফোন করার কথা ছিল কি? জাবেদ খুশি হয়ে বলল, ও তুমি? তোমার হাজবেন্ড নেই তো আশেপাশে? না না, ও থাকলে কি কল দিতাম, বরং আমি তো তোমাকে বলতে এসেছি আজকে আমার বাসায় চলে এসো। জাবেদ আরো খুশি হয়ে বলল, কি বলো, সত্যি করতে দেবে? মাত্র 4 দিন হলো কথা বলছি, তুমি তো খুব সহজেই লাইনে চলে আসছো। আয়েশা বলল, আমি অনেকদিন ধরে তোমার মতো কাউকে খুঁজছিলাম, তাই আর দেরি করছি না, চলে এসো। জাবেদ বলল, তাহলে একটা 5 স্টার হোটেলে চলে এসো, সব খরচ আমার। না না, আমি রিস্ক নিব না, জাস্ট মজা দিবে চলে যাবে, কিন্তু আমার বাসায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা হবে। 1 ঘন্টা পর বাসায় আসলে জাবেদকে আদর করে টেনে নিয়ে বেডরুমে গেল। বা, তোমার ইন্টারেস্ট দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আমার থেকেও তোমার ভেতরে আরো বেশি আগুন জ্বলছে। তোমাকে বললাম না আমি অনেকদিন ধরে তোমার মতো একজনকে খুঁজছি? আমার তো মনে হচ্ছে তোমাকে আবার ভালোবেসে ফেলে কিনা। আয়েশা বলল, দূর, ভালোবাসার কথা বলো কেন? তারপর আবার আমি যদি সবকিছু ভুলে প্রেগনেন্ট হয়ে যাই, তখন তো আমাকে পাত্তাই দিবে না লিজার মতো। লিজার কথা শুনে জাবেদ অবাক হয়ে বলল, কে লিজা? তুমি কোন লিজার কথা বলছো? আয়েশা হেসে বলল, কেন, তুমি লিজাকে চিনো না, যাকে তুমি ভালোবেসে তার সাথে সবকিছু করেছো, তারপর প্রেগনেন্ট হয়েছে বলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছো? জাবেদ বলল, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমি চলে যাচ্ছি। জাবেদ রুম থেকে বের হতে যাবে এমন সময় লিজা তাকে আটকে বলল, এত তাড়াহুড়ো কিসের? আগে বাচ্চার নাম ঠিক করে যাও। জাবেদ বলল, বুঝতে পেরেছি, সব তোমাদের প্ল্যানিং, আমি বুঝেছি, তুমি কিছুই বোঝনি। আসল কথা লিজার কাছ থেকে শোনো। লিজা বলল, আসলে আমি প্রেগনেন্ট না জাবেদ। কি? কিন্তু তুমি তো? হ্যাঁ, আমি তোমাকে প্রেগনেন্ট বলেছিলাম, আর যে কিট দেখিয়েছিলাম সেটা আমার বান্ধবী মিমের। জাবেদ অবাক হয়ে বলল, এমন আজে বাজে মজা করার মানে কি? লিজা ছলো ছলো চোখে বলল, আসলে আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি প্রেগনেন্ট শুনে তুমি আমাকে বাচ্চা নষ্ট করার জন্য টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে গেছো, অথচ তুমি আমাকে ভালোবাসার কথা বলে সবকিছু করেছিলে। তোমাকে এত বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সেটা কি আমার অপরাধ? আর আমার ভাবিকে যখন আমি এই কথা বলেছি, তিনি আমাকে মায়ের মতন
আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমাকে মানসিক সাপোর্ট দিয়েছেন। আসলে তুমি ঠিক বলেছ, তুমি কখনোই আমাকে ভালোবাসতে না। ভাবি বলল, তুমি ওকে এভাবে ঠকিয়ে সবকিছু ভোগ করে পার পেয়ে যাবে ভেবেছ? ও প্রেগনেন্ট না হতে পারে, কিন্তু তুমি ওর সাথে যেহেতু সব করেছো, ওকে বিয়ে করতেই হবে। তা না হলে ওর পক্ষ হয়ে আমি মামলা করব। দেখি তোমার বড়লোক বাবা তোমাকে কতক্ষণ বাঁচাতে পারে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় আব্দুল আল রিয়াদ। ধন্যবাদ।